যে আমি যে গুনাহ করতেছি পৃথিবীর কেউ দেখতেছে না, এই গুনাহ কি আমার কাঁধে থাকা ফেরেশতাগুলোও দেখতেছে না? নিজের মেধা দ্বারা যদি চিন্তা করা হয়, দেখা যাবে কি গুনাহ থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে। কথা বুঝো নাই? এই জন্য রাতের আধারে অন্ধকারে যে কোনোভাবে যেভাবেই হোক যে গুনাহটাই করো, তোমার প্রত্যেকটা গুনাহের ব্যাপারে যিনি অবগত আছেন তিনি কে? সবাই বলে না? যে গুনাহটার খবর দুনিয়ার কেউ জানে না, সেই গুনাহটার খবর আল্লাহ পাক জানে। মনে রেখো, তুমি যে গুনাহটা করতেছো দুনিয়ার কেউ জানে না। ওই গুনাহ, যে গুনায় তুমি অভ্যস্ত হয়ে গেলে লোক সমাজ লুকিয়ে, ওই গুনাহ করতে করতে যদি ওই গুনাহ করা অবস্থায় যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, অপমানজনক মৃত্যুটা কিনা এটা? কথা বুঝো নাই? এই জন্য সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে সর্বোচ্চ কষ্ট মুজাহাদা করতে হবে। কষ্ট হবে, গুনাহ থেকে বাঁচা এই ফিতনার জামানায় গুনাহ থেকে বাঁচা বড়ই কষ্ট, বড়ই কষ্ট, বড়ই কঠিন। তারপরেও নিজেকে সর্বোচ্চ মুজাহাদা করে আমাকে কি করতে হবে? যাবতীয় বিশেষ করে এই জিনাহের গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। মনে রেখো, তুমি তোমার নজর দ্বারা যে পরনারীকে দেখলা, তো তোমার এই চোখের জিনাটা হয়ে গেল। তুমি তোমার মেধা দ্বারা ভাবতেছো, কল্পনার জগতে চলে গেলা, তো তোমার মেধার গুনাহ হয়ে গেল। দিল দিয়ে ভাবতেছো, দিল দিয়ে এরকমভাবে বাসনা করছো, তো দিলের গুনাহ হয়ে গেল। তো তুমি পা দিয়ে হাইটা যাইতেছো গুনাহের দিকে, জিনাহের দিকে, তো তোমার কি হলো? পায়ের গুনাহটা হয়ে গেল। এই জন্য চতুর্দিক থেকে গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে সর্বোচ্চ মুজাহাদা করতে হবে। তো সর্বশেষ যে বিষয়টা আমি তোমাদেরকে বলছিলাম, কোরআনের হাফেজ হওয়ার জন্য, এরকম রব্বানি আলেম হওয়ার জন্য, হক্কানি আলেম হওয়ার জন্য, যুগশ্রেষ্ঠ আলেম ওলি হওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য তোমাকে এক নাম্বার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, সকল প্রকার গুনাহ থেকে তোমাকে কি করতে হবে? নিজেকে সরিয়ে রাখতে হবে, আড়াল করে রাখতে হবে। আমি বলছি, আমি নিজেও পারি না, এই জন্য এই কথাটা আমি শুধুমাত্র তোমাদেরকে বলছি না, বরং সর্বপ্রথম আমি আমার নিজেকে বলছি, ওয়াসিয়া ওয়া ইয়াকুম। আমি যে কোনো আলোচনা করি, যে কোনো বিষয়ে কথা বলি, তো আগে নিয়ত করি যে এই কথাগুলো আমি আমাকে বলছি, তারপরে আমি আমার সামনে যারা উপবিষ্ট তাদেরকে বলছি। উদ্দেশ্য, আমি আমার নসিহতগুলো আমি আমার নিজেকে করছি, সেই সাথে তোমাদেরকেও করছি। আল্লাহ তাআলা আগে আমাকে কবুল করুক, তারপরে একসাথে তোমাদেরকেও কবুল করুক। কথা কি বুঝে আসছে? এই জন্য আমি মূলত যেটা বলছি,